ওই নরেন্দ্র মোদী যত ষড়যন্ত্র করুক, যেন এই সরকার আমাদের যেন বাস্তব কাজটা করে। ভূ রাজনৈতিক কারণে তিস্তা নিয়ে অনেক টালবাহানা করে আসছিল ভারত সরকার। অবশেষে সকল বাধা উপেক্ষা করে আগামী বছরের জানুয়ারিতে চীনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় শুরু হওয়ার কথা বহুল কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। আর এ নিয়ে তিস্তাপাড়ের মানুষের প্রতিক্রিয়া জানতে আমাদের টিম আজ লালমনিরহাট জেলার কালীগঞ্জে তিস্তার চরে। প্রতি বছর বন্যায় শত শত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়। 2022 সালে 500 বিঘা আবাদি জমি তিস্তার ভাঙনে বিলীন হয়। আমন ধান, বাদাম, ভুট্টা, সবজি ক্ষেত সহ সর্বস্ব হারায় এখানকার কৃষকরা। যাতায়াত ব্যবস্থার দুরবস্থা, জরুরি চিকিৎসা সেবা ব্যাহত সহ নানান সমস্যায় জর্জরিত তিস্তাপাড়ের মানুষরা। সকল দুর্দশার মাঝে আশার আলো দেখিয়েছে তিস্তা মহাপরিকল্পনা। জীবনের মান উন্নয়ন, পরিবেশগত ভারসাম্য, স্যাটেলাইট শহর তৈরি, নদী ভাঙ্গন রোধ এসব লক্ষ্য সামনে রেখে আগামী বছরের জানুয়ারিতে তিস্তা প্রকল্পের কাজ শুরু হবে। আর সেই আশায় দিন গুনছে এখানকার মানুষরা। নদী কাবিলে আমাদের অনেক সুবিধা হইত, তাহলে আমরা নদী এলাকার লোক সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম। কেন আমরা অনেক লোক মিছিল মিটিং করতেছে, এখন সরকার গ্রহণযোগ্য করে না করলে তো হবে কাম, আর না করলে তো হবে না। ওই ভারতের সাথে ভারত যুগল না দিয়ে আসলে আমাদের চেষ্টা করা লাগবে, চেষ্টা করি যেভাবে কাজটা আমাদের করা লাগবে। ওই নরেন্দ্র মোদী যত ষড়যন্ত্র করুক, যেন এই সরকার আমাদের যেন বাস্তব কাজটা করে। আমার এই জায়গায় বন্যা উঠছিল, ধানের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের পাকা ধানে ধুলে হয়ে গেছে, ধানের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের সব জায়গায় ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বন্যাতে বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে, বহু জায়গায় ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কাটান যায় এখনো। হাজার সীমাবদ্ধতা, দুর্দশার মাঝেও ধূসর বালুচরে নতুন আলোর আশা দেখিয়েছে তিস্তা মহাপরিকল্পনা। চরের প্রতিটি কৃষক ও বাসিন্দাদের মনে এখন একটাই চাঞ্চল্য, এই প্রকল্প বাস্তবায়নকে ঘিরে। আমি এই চর প্রত্যন্ত অঞ্চলেই কাজ করি, এই অঞ্চলেই আমার বাড়ি। সেই সুবাদে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমি ছুটে বেড়াই গবাদি প্রাণীর চিকিৎসার জন্যে। এই চর প্রত্যন্ত অঞ্চলে আমাদের যাতায়াত ব্যবস্থা অনুন্নত থাকার কারণে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা আসতে পারেন না। ফলে ভয়াবহ যদি কোনো রোগ ব্যাধি হয় কোনো গবাদি প্রাণীর, তাৎক্ষণিকভাবে কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় না। পাশাপাশি আমাদের তিস্তা মহাপরিকল্পনার যে বাস্তবায়নের কথা সে জন্মের পর থেকে আমরা শুনে আসতেছি, এখন পর্যন্ত সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা আশাবাদী, সামনে যে সরকারেই ক্ষমতায় আসুক, আমরা চাইব আমাদের এই তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন যাতে করা হয়। সেচ, বন্যা নিয়ন্ত্রণ, নদীর নাব্যতা, নদী খনন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষা, এছাড়াও এই অঞ্চলে একটি স্যাটেলাইট শহর নির্মাণ, এই লক্ষ্য নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা রয়েছে চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তায়। এই এলাকার মানুষের প্রাণের দাবি যত দ্রুত সম্ভব সকল বাধা পেরিয়ে এই প্রকল্প যেন বাস্তবায়ন করা হয়। আহনাব শাকিল রিপন, বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট, লালমনিরহাট।